সকালবেলা বাড়ি থেকে বের হও, দোকানে গিয়ে আলু কিনে নিয়ে এসো, আলু আলাদা থেকে রোজ আলু কেনো, তার সঙ্গে তোমার বন্ধুত্ব হয়েছে, যে লোকটা রোজ তোমার বাড়িতে কাগজ দেয় তার সঙ্গে তোমার পরিচয় আছে, ভালোবাসার সম্পর্ক আছে, কাগজ দেয়। তোমার আশেপাশের কিছু লোকজন আছে যাদের সঙ্গে তোমার ভালোবাসার সম্পর্ক আছে। তুমি যে ট্রেনে করে রোজ যাও, অফিস যাও, ট্রেনের কলিগ বলে, তাদের সঙ্গে ভালোবাসার সম্পর্ক আছে। যে দোকানে যাও তুমি কিছু কিনতে, সেই দোকানদারের সাথে সম্পর্ক আছে। যে অফিসে যাও, অফিসে কিছু স্টাফ আছে, অফিসের ম্যানেজার আছে, বস আছে, তাদের সঙ্গে ভালোবাসা আছে। এই সকাল থেকে রাত পর্যন্ত এই যে মানুষগুলোর সঙ্গে তুমি মিশছো, তারাও তোমাকে ভালোবাসে, তুমিও ভালোবাসো। কিন্তু সব কাজ সেরে তুমি যখন ঘরে ফেরো, ঘরে কি আছে? তোমার স্ত্রী আছে, তোমার মা আছে, তোমার সন্তান আছে। যখন তুমি বেলটা বাজালে, টিং টং, দরজাটা খুলে দিল, মা বেরিয়ে এলো। মা এসে বললো, খোকা এসেছিস? হ্যাঁ মা এসেছি। মা তুমি কেমন আছো? হ্যাঁ। মাকে জড়িয়ে ধরলো। কি যে স্ত্রী, চোখে চোখে ভাব বিনিময় হয়ে গেল। কারণ স্ত্রী তো জড়িয়ে ধরতে পারছে না, সেখানে তার মা রয়েছে বা অন্য কেউ রয়েছে, সন্তান এসে জড়িয়ে ধরলো। এই যে সারাদিন সকাল থেকে রাত পর্যন্ত তুমি যে এত মানুষের সঙ্গে মিশলে, সবার সঙ্গে তোমার ভালোবাসা আছে, প্রেম আছে, কিন্তু তোমার ঘরে তোমার মা, তোমার স্ত্রী, সন্তান, তাদের সঙ্গে যে প্রেম, এই যে নিজের জনের মতো প্রেম, ভগবান এই প্রেমটা পছন্দ করেন। বুঝতে পেরেছো? তখন বলে, যদি কেউ আমাকে এই নিজের জনের মতো ভালোবাসতে পারে, তাহলে আমি তার কি হয়? নিজের জন হয়ে যায়। 16,108 শ্লোক যারা মুহুর্মুহু মুহুরে গোবিন্দকে স্তব স্তুতি করছে, তারা মূর্তিমন্ত হয়ে গেছে স্তব স্তুতি করতে করতে। কিন্তু গোবিন্দ কি বলছেন? যে পিয়া যদি মান করে করে ভৎসন, বেদ স্তুতি হইতে সেই হরে মোর মন। বেদের যে 16,108 শ্লোক, তার থেকেও তার পিয়া অর্থাৎ প্রেময় রাধায় মান করে তাকে যদি বের করে দিচ্ছেন ঘর থেকে, রাধার মানভঞ্জনে আমরা দেখেছি না, গোবিন্দকে তাড়িয়ে দিচ্ছেন। তাই বলেন, পিয়া যদি মান করে করেই ভৎসন, বেদ স্তুতি হইতে সেই হরে মোর মন। এই 16,108 জন তারা যে নারী দেহ ধারণ করে তারা স্তব স্তুতি করছে আমাকে, তাতে আমি বড় প্রসন্ন হই না। আমার কি আমাকে তাড়িয়ে দিলে, ভৎসন করে দিলে আমি বড় প্রসন্ন হই। ওই গোবিন্দ হয়েছে রাধারানীর চরণ ধরে ক্ষমা প্রার্থনা করছেন। কেন? এই যে প্রেম, আর প্রেমের বন্ধনে মানুষ যখন আবদ্ধ হয়ে যায় না, এই বন্ধন কখনো কাটা যায় না, এই বন্ধন ছিন্ন করা যায় না। তুমি যদি কাউকে প্রেম করো, ভালোবাসো, মানে মন অন্তর থেকে, তাহলে এই বন্ধন কখনো ছিন্ন হবে না। এটা 7 জন্মের বন্ধন বলি আমরা, এটা জন্ম জন্মান্তরের বন্ধন। আর যেখানে কপটতা থাকে, ছল থাকে, চাতুরি থাকে, বলছি ভালোবাসছি, আমি করছি সবকিছুই, কিন্তু অন্তর থেকে ভালোবাসা নেই, সেই বন্ধন সহজে ছিন্ন হয়ে যায়, কারণ সেটা পচা দড়ি থাকে। একটা উদাহরণ দিয়ে বলছে, একটা পাতকেও পেলে, তোমার খুব তৃষ্ণা পেয়েছে, তো তুমি কি দরকার? একটা বালতিও পাওয়া গেল, তাহলে পাতকুয়া আছে, সেই পাতকুয়ায় জল আছে, তাহলে চাই কি? জলটা তোমার তৃষ্ণা নিবারণ করতে গেলে একটা বালতি চাই। তাহলে একটা বালতি পেলে, এখন বালতির সঙ্গে দড়ি দিয়ে বাঁধতে হবে, একটা দড়িও পাওয়া গেল। এবার পাতকুয়াতে তুমি দড়ি ছাড়বে, বালতিতে করে জল তুলবে, জল পান করলে তৃষ্ণা নিবারণ হবে। এখন যদি এই দড়িটা পচা দড়ি হয়, তাহলে কি হবে? জল কি উঠবে? তা পচা দড়ি কি করে হয়? বলছে, যে ভালোবাসার মধ্যে কাম, কামনা, লোভ, লালসা, বিষয় বাসনা থাকে, গিভ অ্যান্ড টেক থাকে, তুমি আমাকে দাও, আমি তোমাকে দেবো, যে ভালোবাসায় স্বার্থপরতা থাকে, পরশ্রী কাতরতা থাকে, যে ভালোবাসায় প্রেম থাকে না, প্রকৃত রিয়েল লাভ থাকে না, লাভ ইজ নট লাইক এ গেম অফ টেনিস, তাহলে রিয়েল ভালোবাসা থাকে না, সেটা পচা দড়ি। সেই ভালোবাসা তুমি যখন তৃষ্ণা নিবারণ করতে গিয়ে ভালো করে বুঝবে আমার কথার মানেগুলো, তাহলে তুমি ওই পাত্র থেকে দড়িতে করে বালতিতে বেঁধে দড়িটা জল তুলে আনবে, তারপরে জল উপরে উঠবে, সেই জল পান করে তৃষ্ণা নিবারণ করবে, কিন্তু দড়িটা পচা হলে ছিঁড়ে পড়ে যাবে বালতিটা, জল আর পান করা হবে না। গোবিন্দ বলছে, আমাকে যদি তোমরা এরকম নিজের জনের মতো ভালোবাসতে পারো, তাহলে আমিও তোমাদের নিজের জন হয়ে যাই। বুঝতে পারছো লীলা?
থেকে সরে গেলে হবে না। তাহলে আমরা এখানে নলকূপের মণিগ্রীব কি করলেন, গোবিন্দ যখন ওই বৃক্ষ দুটিকে উদ্ধার করলেন, আর যশোমতি বেঁধেছিল, সখারা বন্ধন খুলতে পারলো না কেন? কারণ সখ্যুর উপরে বাৎসল্য, বাৎসল্যের উপরে মধু। এই বৃন্দাবনের রস কিন্তু দাস্য, সখ্য, বাৎসল্য, মধু, তার মধ্যে দাস্য বৃন্দাবনে নেই। নেই বলা যায় না, মানে এই বাকি তিনটে রস ঢেকে রেখেছে দাস্যকে। তুমি প্রভু আমি দাস, যেমন রামচন্দ্র হনুমান দাস্য, সখ্য মানে শ্রীরাম সুদাম দাম বসুদাম সখাগণ আর গোবিন্দ কানাই, বাৎসল্য মা যশোমতী নন্দ বাবা গোপাল, আর মধু প্রেমময়ী রাধারানী বলি গোপীগণ সঙ্গে গোবিন্দ। বুঝতে পারছেন? তাহলে এই যে বৃন্দাবনের রস, তাহলে সখাদের উপরে কে? বাৎসল্য, সখীর উপরে বাৎসল্য, বাৎসল্য রসে মা যশোমতী গোপালকে বেঁধেছিল। সখাদের খুলতে পারলো না গোপালকে। নন্দ মহারাজ এসে কি করলেন না, গোপালকে বের করে আনলেন, বন্ধন খুলে দিলেন। এখন খুলে দিয়ে নন্দ মহারাজ কি করছেন, বলছেন কাকে? মা যশোমতীকে, যে আমার এই দুধের শিশু, একে এমন করে দড়ি দিয়ে উদুকলের সঙ্গে বারবার কি প্রয়োজন ছিল? প্রয়োজন ছিল না? গোপালের না জানি কত ব্যথা পেল। আর গোপাল ওই বৃক্ষের তলে চাপা পড়েছে, এটা মা যশোমতীর কানে যেতে মা যশোমতী বাহ্যিক জ্ঞান শূন্য হারা হয়ে পড়ে গেলেন ভূমিতে। তারপরে যখন গোপালকে ঝেড়ে ঝুড়ে ধুলো ঝেড়ে যখন নিয়ে আসলেন বের করে, তখন সকরা বলছে না না না, গোপালের কিছু হয়নি, গোপালের কিছু হয়নি, গোপাল ঠিক আছে, গোপালের কিছু হয়নি, আমার লালা ভালো, ঠিক আছে, লালার কিছু হয়নি। মা যশোমতী যখন শুনতে পেলেন যে তার লালার কিছু হয়নি, অমনি মা যশোমতী ছুটে এসে নন্দ মহারাজের থেকে গোপালকে কোলে নিলেন, অঙ্গের ধুলো ঝাড়লেন, মুখ চুম্বন করলেন, ঘরে নিয়ে গিয়ে স্তনদুগ্ধ পান করালেন, ক্ষীর নবনী মুখে দিলেন। আজ দেখো ভক্ত ভগবানের মিলন হলো। কতক্ষণ গোপালকে বেঁধেছিল জানো? একটা চোখের পলক করতে যেটুকু সময়, তার শতভাগের 1 ভাগ সময় গোপালকে বেঁধেছিল। কারণ তোমার আরাধ্য বস্তুকে, অর্থাৎ তুমি যাকে ভজনা করো, তাকে যদি বাধা হয়, তুমি কি খুশি হবে? তোমার একমাত্র সন্তান মনে করো, তুমি ভগবানকে সন্তানের মতো ভালোবাসো, তাকে যদি কেউ বাধে, তোমার নিজের সন্তানকে, তুমি কি খুশি হবে? হবে না তো। তাই ভক্তরা এই দামবন্ধন লীলায় ভগবানকে বাধুক, এটা খুশি হন না, প্রসন্ন হন না, কিন্তু ভগবানের লীলাবিলাস করবার জন্য ভক্তের কাছে তিনি বাধা পড়েন। তাহলে দামবন্ধন লীলা, এটা হলো ভক্ত ভগবানের মধু মিলন। ভক্তের কাছে ভগবান চিরকাল বাধা পড়েন। বস্তুত এই দামবন্ধন কোনো বন্ধন নয়, এটা ভক্ত ভগবানের মধুর মিলন। এই যে আমরা এখানে কার্তিক মাসে আস্বাদন করছি মধুর মধু দামবন্ধন লীলা। কার্তিক মাসের সর্বশ্রেষ্ঠ পাঠ হচ্ছে এই দামবন্ধনের লীলা কথা। ভক্ত হৃদয়ের চিরকথা, আনন্দের কথা, প্রাণের কথা। একটু ভালো করে শুনবেন। এই কার্তিক মাসে পশঙ্কর একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত কার্তিক মাসে নিয়মিত মাস উদযাপন করবেন। আর যারা পূর্ণিমা থেকে অর্থাৎ 28শে অক্টোবর থেকে 27শে নভেম্বর পর্যন্ত এই নিয়ম সেবার মাস শাস্ত্র বললেন অবশ্যই পালন করা উচিত। এই কার্তিক মাস, দ্বাদশ মাসের সর্বশ্রেষ্ঠ মাস হচ্ছে এই দামবন্ধন মাস বা কার্তিক মাস। এই মাসে প্রভাতে ঘুম থেকে শয্যা ত্যাগ করা উচিত, স্নান করে ভগবানের মন্দিরে মার্জনা করা, মন্দির অর্চনা আদি করা, ভগবানকে সেবা পূজা অর্চনা করা, ভগবানকে ভোগ লাগানো, ভগবানকে সেবার মধ্যে নাম গুণকীর্তন করা, প্রত্যেক দিন 16 মালা জপ করা। তুমি যা কিছু পুণ্য কর্ম করো, ভগবানকে সেবা করো, সাধুগুরু বৈষ্ণবকে দান করো,
তীর্থে গমন করো, যা কিছু পুণ্যকর্ম করবে 1000 গুণ তার ফল পাবে। তাই বলছে এই মাসে না পারলেও কেউ আমিষ আহার করবে না। এই মাসে, এই নিয়মসার মাসে নিরামিষ আহার করা উচিত। এই মাসে কতগুলো সবজি যেমন খাওয়া উচিত নয়, বেগুন, বরবটি, সিম, পটল, লাউ, মুসুরের ডাল এবং এই এই সবজিগুলো তো অবশ্যই বর্জন করা উচিত। তাহলে ভগবানের প্রীতির জন্য তুমি যদি একটুখানি করতে পারো, তাহলে ভগবান অতি প্রসন্ন হয়। কার্তিক মাস, আমাদের প্রত্যেককে কার্তিক মাস পালন করা উচিত তার প্রীতির জন্য। তাহলে দেখো, তুমি ভগবানকে ভোগ লাগাবে, ভগবানের প্রসাদ পাবে, শরীর শুদ্ধ হবে, শরীর রোগ মুক্ত হবে, শরীরে প্রেম ভক্তি উদয় হবে। আর বিনা প্রেমে নাহি মেলে নান্দলালা। তাহলে শাস্ত্র বললেন যে ভগবানকে লাভ করার উপায় হলো প্রেম। প্রেম হলো দড়ি, যে দড়ি দিয়ে তুমি ভগবানকে বাঁধবে, তাই না? বিনা সাধনে, বিনা ভজনে কেউ আজ পর্যন্ত ভগবানকে লাভ করতে পারেনি। ধ্রুব, প্রহ্লাদ মহারাজ, অম্বরীশ, গজেন্দ্র, পিতু মহারাজ, যত যত ভক্তের কথা তোমরা জানো, তাদের ভগবানকে লাভ করবার যে বস্তু সেটা হচ্ছে প্রেম। প্রেম দ্বারা তারা ভগবানকে লাভ করেছে গুরু কৃপায়। তাই সাধন ছাড়া, ভজন ছাড়া সাধ্য বস্তু কখনো পাওয়া যায় না।